রাত পোহালেই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রচার সভা অনুষ্ঠিত হতে চলেছে কোচবিহার ১ নম্বর লোকসভা কেন্দ্রের গুমানিরহাটে। তারই প্রস্তুতি তুঙ্গে। যদিও বা একই দিনে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা, তবুও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বাংলার মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভাকে সফল করে তুলবে। নমস্কার। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি গুমানিরহাটের সেই মাঠ, যে মাঠে আগামীকালকে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখান থেকেই তার নির্বাচনী প্রচার সভা শুরু হতে চলেছে। কোচবিহার ১ নম্বর বিধানসভা ১ নম্বর লোকসভা তপশিলি কেন্দ্রে প্রথম নির্বাচনী জনপ্রচার দিয়েই কিন্তু তার প্রচার শুরু হচ্ছে। এই পিছনে যে দেখতে পাচ্ছেন এই পুরো মঞ্চটা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং এই মঞ্চের জায়গা তৈরি হয়েছে, ব্যারিকেড তৈরি করা হয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক জোন তৈরি করা হয়েছে। তবে একটা বিষয় খুব পরিষ্কার যে আগামীকালকে কিন্তু একই সাথে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা। সুতরাং একদিকে তো চোখ থাকবেই সাধারণ মানুষের যে কোথায় জনসমাগম বেশি হচ্ছে। তৃণমূল কংগ্রেস দাবি করেছেন যে যেহেতু রাজ্যের মা বোনেরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কার্যত মহিলাদের ভিড়, মহিলাদের উপস্থিতি থাকবে সবথেকে বেশি। অপরদিকে যেহেতু বাইরে থেকে আসছেন পরিযায়ী নেতা হিসেবে প্রচার চলছে নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে, সেক্ষেত্রে কিন্তু সেখানে মানুষজন কম হতে পারে। আবার আরেকটা বিষয়, বিগত দিনে দেখা গিয়েছিল যে মোদীজির সভায় সবথেকে বেশি মানুষের উপস্থিতি হয় আসাম এবং লোয়ার আসাম থেকে। সেক্ষেত্রে জনসমাগম কোথায় কতটা কী থাকতে চলেছে এর দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। মাথাভাঙা বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রীর প্রথম নির্বাচনী জনসভা কতটা তাৎপর্যপূর্ণ? নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলায় আসছেন, এটা আমাদের কর্মীদের মধ্যে ভীষণ একটা উৎসাহের বিষয়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন, কিন্তু এবারের যেটা আশা, মানুষের মধ্যে যে উৎসাহটা আমরা লক্ষ্য করতে পারছি, তাতে এর আগের বার যে সংখ্যায় মানুষ এখানে হয়েছিল তার দ্বিগুণ মানুষ এবার হবে। আগামীকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীও কোচবিহারে আসছেন, কতটা তুল্যমূল্য বিচার হতে পারে? প্রধানমন্ত্রী প্রত্যেকবার ভোট যখনই আসে ওনাকে আমরা পাই, নিশ্চিতভাবে এবারও ভোট আসছে, তার দলের প্রচারে তিনি আসেন। ভোট পার হয়ে যাবে, পরে তো আর প্রধানমন্ত্রীর দেখা পাওয়া যাবে না। আপনারা যারা সাংবাদিক রয়েছে, আমরা দেখি সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা বারবার বলেন প্রধানমন্ত্রীকে শুধুমাত্র মন কি বাত সেখানেই পাওয়া যায়, পরবর্তীতে সংবাদ মাধ্যমে পাওয়া যায় না।